নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার সব্যসাচী মণ্ডল। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে চাপারো এমার্জোসো। এই চাপারো এমার্জোসো ঔষধটি গুডবোস নামক এক ধরনের গাছের ছাল থেকে তৈরি হয়। এই চাপারো এমার্জোসো ঔষধটি মূলত ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক কোনো ঔষধে যদি কাজ না করে থাকে তার পরবর্তী ঔষধ হিসেবে এই চাপারো এমার্জোসো ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এই চাপারো এমার্জোসো ঔষধটির বিশেষ কিছু লক্ষণ আছে, যেগুলি হলো যদি কোনো রুগী অনেক পুরনো পায়খানা হয়, যে পায়খানার জন্য অনেক হোমিওপ্যাথিক ঔষধ এবং অনেক অন্যপ্যাথির ঔষধ খেয়েও কোনো রকম কোনো কাজ পায়নি, সেক্ষেত্রে এই চাপারো এমার্জেন্সি ঔষধটি যদি খায় তবে রুগী পায়খানা থেকে মুক্তি পেতে পারে। এবং আরেকটি ক্ষেত্রে এই চাপারো এমার্জেন্সি ঔষধটি বিশেষ কাজ করে থাকে, সেটা হচ্ছে পুরনো আমেশা। যে আমেশার জন্য রুগী অনেক ঔষধ খেয়েছে কিন্তু কোনো রকম কোনো ভালো ফল পায়নি, সেক্ষেত্রে এই চাপারো এমার্জেন্সি ঔষধটি খেলে রুগী অনেক ভালো ফল পেতে পারে। চাপারো এমার্জেন্সি ওষুধটি আরেকটি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যদি রুগীর অনেক পুরনো কাঠবমি হয়, বমি বমি ভাব করে বা বমি হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ঔষধ অর্থাৎ হোমিওপ্যাথিক কোনো ঔষধ যদি কাজ না করে থাকে তার পরবর্তী ঔষধ হিসেবে এই চাপারো এমার্জেন্সি ঔষধটি ব্যবহার করা যেতে পারে। পুরনো ইনডাইজেশন অর্থাৎ পুরনো গ্যাসে যদি কোনো রুগী রোগাক্রান্ত হয়ে থাকে অর্থাৎ গ্যাস থেকে মুক্তি পাচ্ছে না, সেক্ষেত্রে এই চাপারো এমার্জেন্সি ঔষধটি খেলে রুগী গ্যাস থেকে মুক্তি পেতে পারে। এই চাপারো এমার্জেন্সি ঔষধটি খাওয়ার কিছু নিয়ম আছে। পাতলা পায়খানার ক্ষেত্রে এই চাপারো এমার্জেন্সি মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। এবং পুরনো আমেশার ক্ষেত্রে চাপারো এমার্জেন্সি মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। কাঠবমির ক্ষেত্রে চাপারো এমার্জেন্সি মাদার 10 ফোঁটা করে সকালে একবার খেতে হবে। এবং ইনডাইজেশনের ক্ষেত্রে 10 ফোঁটা করে সকালে এবং রাত্রে দুবার খেতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো রকম উপকার পেয়ে থাকেন তবে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।